तो और तो मतलब 1-1.5 घंटा बैठना पड़ेगा वापस अभी इसके बाद। অনেকটা ঘরের কথা বাইরে চলে আসার মতোই ব্যাপার। সংবাদ সম্মেলনে তার সামনে রাখা মাইক্রোফোনটা কখন চালু হয়ে গেছে তার টেরও পাননি রোহিত। পাশে বসে থাকা ভারতের প্রধান নির্বাচককে ফিসফিস করে ভারতীয় ক্রিকেটের ঘরের কথা বলছিলেন রোহিত। কিন্তু মাইক্রোফোন অন থাকায় সেই ফিসফিসানি এখন পুরো ক্রিকেট দুনিয়ার কানে চলে গেছে। तो और तो मतलब 1-1.5 घंटा बैठना पड़ेगा वापस अभी इसके बाद। দুঃসময় যাচ্ছে ভারতীয় ক্রিকেটে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবল ধোলাইয়ের পর দীর্ঘদিন নিজেদের অধিকারে থাকা বর্ডার গাভাস্কার ট্রফিটাও খোয়াতে হয়েছে অজিদের কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হেরে। সাথে যোগ হয়েছে রোহিত কোহলিদের বাজে ফর্ম আর অবসরের দিন গণানে ফিসফিসানি, সাথে ড্রেসিং রুমের নানান মুখরোচক আলোচনা গণমাধ্যমে চলে আসা। নতুন কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেবার পর থেকে যেন দুঃসময় পিছুই ছাড়ছে না রোহিত শর্মাদের। সামনেই মহা গুরুত্বপূর্ণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রায় ১২ বছর ধরে কোনো আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি ভারত। তাই এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর, দলের মধ্যে শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি ক্রিকেটারদের 10টি নিয়ম বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, নিয়ম ভাঙলে কঠোর শাস্তির বিধানের খবরও ইতিমধ্যেই নাকি পৌঁছে দেওয়া হয়েছে ক্রিকেটারদের কাছে। এমনিতে ক্রিকেটে যখন একটা দলের খারাপ সময় যায় তখন নানান বিতর্ক তাদের তাড়া করে। দলের পরিবেশ নিয়ে বিভিন্ন নেতিবাচক ও মুখরোচক গল্প তখন সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ খবরের তালিকায় থাকে। ভারতের মতো প্রায় ১৩০ কোটির অধিক জনসংখ্যার দেশে এসব যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই হুট করে ভারতের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের অবসর কাণ্ড নিয়েও জলঘোলা কম হয়নি। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের পর অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট থেকেই পারিবারিক কারণ দেখিয়ে অধিনায়ক রোহিত শর্মার ছুটি নেওয়া নিয়েও বেশ আলোচনা সমালোচনা হয়েছে। তাই টুর্নামেন্ট কিংবা সিরিজ চলাকালীন সময়ে ক্রিকেটারদের করণীয় সম্পর্কে 10টি নিয়ম বেঁধে দিল বিসিসিআই। এসব কড়াকড়ির মধ্যে অনুশীলনে ঠিকঠাক আসার বিষয়টি যেমন রয়েছে, তেমনি লম্বা সফরের পুরোটাতে পরিবারকে নিজের সাথে না রাখার ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধু তাই নয়, এসব নিয়ম অমান্য করলে আইপিএল সহ ঘরোয়া ক্রিকেট থেকে বহিষ্কার হওয়ার মতো শাস্তির ঘোষণাও দেওয়া হয়েছে বলে খবর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর। আধুনিক ক্রিকেটে জাতীয় দলে খেলার পরেই একজন ক্রিকেটারের সবচেয়ে আরাধ্য বিষয় আইপিএলে খেলা। সেটা যেমন গ্ল্যামারের জন্য, ঠিক তেমনি অর্থের জন্যও। তাই আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া হওয়া মানে মাথায় বাজ পড়ার মতোই ব্যাপার। তাই বেশ নড়েচড়েই বসতে হচ্ছে রোহিত কোহলিদের। এসব কড়াকড়ি নিয়ে কথা বলতেই হয়তো বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সাথে কথা বলতে চাইছিলেন রোহিত। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে নির্বাচক অজিত আগারকারকে ফিসফিস করে এই কথাই বলছিলেন রোহিত। রোহিত অবশ্য বুঝতে পারেননি তার ফিসফিস করে বলা কথাগুলো মুহূর্তেই ছড়িয়ে যাবে ক্রিকেট বিশ্বে। যদিও সংবাদ সম্মেলনে রোহিত দাবি করেন এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ড থেকে কিছুই জানানো হয়নি তাদের। অজিত আগারকারও সংবাদ মাধ্যমগুলোর এসব সংবাদের প্রতিবাদ করে বলেন, বেশিরভাগ নিয়ম আগে থেকেই ছিল। দেশকে প্রতিনিধিত্ব করতে গেলে কিছু নিয়ম মানতেই হবে। এটা কোনো বিদ্যালয় নয়, আর তাদের কোনো শাস্তিও দেওয়া হয়নি। আগারকার আর রোহিত যাই বলুন, মাইক্রোফোন বন্ধ আছে ভেবে রোহিতের ফিসফিস করে বলা কথা থেকে স্পষ্ট যে এসব কড়াকড়ি বেশ ভাবাচ্ছে ভারতীয় অধিনায়ককে। অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন আবারও সন্তানের পিতা হওয়া রোহিত সহ সবসময় পরিবারকে সাথে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করা ভারতীয় তারকাদের কপালে তাই ভাঁজ পড়াটাই স্বাভাবিক। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।